বাংলাদেশের অন্যতম চোর সমাজের একজন ব্যক্তি যিনি হলেন আমাদের আবেদ আলী চাচা, যার ছেলে সোহানুর রহমান। এই দুই বাপ্পুতে যেভাবে চুরি করে, মানে এরা মানে চোর সমাজের উন্নত মানের একজন চোর আমার মনে হয়, যারা মানে বিশাল চোরের খনি যারা। আমাদের যেই আবেদ আলী কাকুর কথা বলছি, উনি আগে ছিলেন কুলি, যেখান থেকে মাছ চাল ডাল যেখান থেকে বিক্রি করে মানে বাজার থেকে নিয়ে আরেকখানি দিত, সেখান থেকে সে ড্রাইভারের চাকরি পেয়ে, সে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ড্রাইভারের চাকরি পেয়ে সেখান থেকে সে আজ কোটি কোটি টাকার মালিক। এক রহস্যকর বিষয় যেটা হলো যে বাংলাদেশে এরকম রহস্যকর বিষয় যে কুলি থেকে একজন ড্রাইভার, ড্রাইভার থেকে কোটিপতি, যার বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই, ছেলেকে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত করা, এবং যার পরিচয় দিয়েছেন সে মনে করেন যে একজন সাধারণ সম্পাদক নেতা হিসেবে পরিচয় দেন। আবেদ আলী চাচা কিছুদিন আগেও তিনি ইউপি চেয়ারম্যান হিসেবে মানে প্রচারণা অনেক কিছু করেছেন। এই এত এত টাকা, যিনি একজন সামান্য একজন ড্রাইভার, একজন ড্রাইভারের সে এত এত টাকার মালিক হয়েছেন, এত এত টাকার তার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করিয়েছেন। এলাকায় অনেকভাবে মানে গরিব উদারের পাশে দাঁড়িয়েছেন, এতভাবে দেখাইছেন যিনি যে মানে একজন মানবতার ফেরিওয়ালা হয়ে গেছেন। চোরের টাকা দিয়ে সে মানবতার ফেরিওয়ালা হয়ে গেছেন। মানে বিসিএস এর একটা প্রশ্নের দাম এত এত টাকা করে নিয়ে বড় কি চোরের খনি হয়ে গেছেন যিনি। মানে সে আবার এই টাকা দিয়ে সে নাকি বলছে যে মসজিদ মাদ্রাসা এতিমখানায় বিভিন্ন জায়গায় তিনি দান করতেন। আপনি চুরি করারই কি দরকার ছিল আপনার? চুরি করিয়া সেই টাকা আবার কেন মসজিদ মাদ্রাসায় দিচ্ছেন? আপনার মতন কিছু মানে ব্যাস এরকম ভাবে ব্যাস ধরেন যাদের মনে করেন যে এই ব্যাসের কারণে কিছু কিছু ইমামের বদনাম, মনে করেন বিশাল আকারের এক মুসল্লির ব্যাস ধরছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সালাত কায়েম করেন, মানে আপনি আবার ফেসবুকে পোস্ট দেন আমি আর জামাতের সাথে সালাত আদায় না করতে ফিরে আপনি গাড়িতে সালাত আদায় করেছেন। মানে মানুষকে দেখিয়েছেন যে আপনি বড় একজন সৎবান নীতিবান ব্যক্তি, যা এখন সোশ্যাল মিডিয়া আপনার এই বড় নীতিবান সৎবান এবং চোর হিসেবে আখ্যায়িত হয়েছে। আপনি আবেদ আলী চাচা মুরব্বী মানুষ, এত বড় এত এত টাকার কি প্রয়োজন ছিল আপনার? চুরি করার কি দরকার ছিল? একটা ছেলের স্বপ্ন, যারা এত দিন পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে দিন রাত 24 ঘন্টা লেখাপড়া করে, দিন শেষে আপনার মতন চোরের কারণে তাদের কি হইতে হয়? বাবা মার কাছে হইতে হয় অবহেলিত সন্তান, না পারছে তার কোনো শিক্ষার কোনো যোগ্যতার কোনো মেধার কোনো ফল দিতে, না পারছে কিছুই দিতে, বাবার কাছ থেকে অর্থ এবং আনা নেওয়া যায় দিছে, সবকিছুই গেল কি বৃথা। আর আপনার কাছ থেকে যারাই লাখ লাখ টাকা দিয়ে প্রশ্ন ফাঁস করতে পারছে তারাই হয়েছে আজ বিসিএস ক্যাডার। হতে পারে না আমার মতন গরিব যারা আছে, হতে পারে না তাদের টাকা নাই, বাবার টাকা নেই, রিক্সা চালায়, দিন মজুর করে নাই টাকা, কিন্তু ছেলেকে পড়িয়েছেন, কিন্তু দিন শেষে হতাশায় ভুগছেন। আপনার মতন আবেদ আলী কাকা চোরের কারণে আজ অনেক ছেলে মেয়ের স্বপ্ন ভেঙে গেছে। নিজের ছেলেকে তো মনে করেন যে বানিয়ে গেছেন বড় অনেক কিছু, টাকা বাড়ি গাড়ির মালিক, কিন্তু দিন শেষে চিন্তা করেছেন যে আরেকটা ছেলের স্বপ্ন কি হবে, যার মেধা আছে তার কি হবে? আজ বাংলাদেশে মেধার কোনো মূল্য নাই, শিক্ষার কোনো মূল্য নাই, যেখানে সেখানে আপনার মতো চোরের কারণে আজকে শিক্ষার মূল্যটা চলে গিয়েছে। আপনি যেখানে এত টাকার কি দরকার ছিল, আপনি মসজিদ মাদ্রাসা আপনার কে বলছে চুরি করে নিয়ে টাকা জমা দিতে, দান করতে কে বলছে? আপনারে বলছে যে মসজিদ মাদ্রাসায় চুরি করে নিয়ে আপনি বিল্ডিং করে দেন, তারপরে অসহায় মানুষের মাঝে চুরি করে নিয়ে দাঁড়িয়ে টাকা দেন? চোর হিসেবে জীবন ভরে চোরই থেকে দেবেন আপনি, সমাজের কাছে অবহেলিত লাঞ্ছিত হয়ে গেলেন। টাকার কি মূল্য আছে আপনার? হইতে পারলেন না চেয়ারম্যান, আশা ছিল আপনার, সেই আল্লাহই আপনার মনে করেন যে আশা সব ভঙ্গ করে দিয়েছেন। আল্লাহর কাছে আপনি প্রিয় হতে পারলেন না, আল্লাহই আপনাকে ধরা দিয়ে দিচ্ছেন একদম মনে করেন সমাজের মুখে। হয় আপনি বড়লোক হইতে চেয়েছিলেন, অনেক কিছু হইতে চেয়েছিলেন, সমাজের কাছে মনে করেন যে প্রিয় হইতে চেয়েছিলেন, সেটা আর আপনি হতে পারলেন না। আছেন এখন বর্তমানে কারাগারে। আমার হিসাবে কারাগারে আপনারা মনে করেন যে হাতের কবজা কেটে দেওয়া, আমাদের ইসলামের দৃষ্টিতে হয়েছে গিয়ে চোরের হাতের কবজা কেটে দেওয়া।
আপনার হাতে কবজা গাড়িটা দেওয়া উচিত আমার হিসাবে। কবজা কেন, আপনার মনে হয় চোখ দুটো উঠে দেওয়া দরকার ছিল। আপনার কারণে আমাদের মতন কিছু যারা আমরা লেখাপড়া করেছি, যাই করেছি, আমরা না পাইছি কোনো চাকরি বাকরি, না পাইছি কোনো বাবা মার কাছে কোনো মূল্য, কোনো কিছুই পাইলাম না। দিন শেষে পাইছি অবহেলা আর লাঞ্ছিত খালি আপনার মতন চোরের কারণে। কাকা, আপনারা আমার কাকা বলতে মনে করেন যে লজ্জা লাগতে আছে, যারা আমার মনে হচ্ছে লাথির চোখে আমি দেখি আপনারে। দিন শেষে যখন মনে করেন যে আমি আমার বাবা মার কাছে যেরকম লাঞ্ছিত লাথির পাত্র হয়ে দাঁড়াই,